টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছে কক্সবাজার শহরের বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাবো নিত্য প্রয়োজনীয় বাজারে পণ্যদ্রব্যের দাম আসলে কেমন রয়েছে সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। পেঁয়াজ রসুনের দাম আসলে বরাবরের ন্যায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। পেঁয়াজ বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা করে, সেই সাথে আদা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দামের মধ্যে, এবং রসুনও 200 থেকে 220 টাকা দামের মধ্যে রয়েছে। ঠিক সয়াবিন তেলের কথা যদি বলি, সে সয়াবিন তেলের দামও বর্তমান সময়ে এখন অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 180 টাকা দামেই বিক্রয় হচ্ছে সয়াবিন তেল 1 কেজি প্রতি। এই সয়াবিন তেলের দাম আসলে যেন কোনোভাবেই কমছে না, সেই সাথে কমছে না রসুন এবং আদার দাম। মসুরের ডালের কথা যদি বলি বাজারে, সেই মসুরের ডালের দামও কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তবে মোটা যে মসুরের ডালটি রয়েছে সেটি কত করে একটু জানবো, সেই সাথে চিকন যে ডালটি রয়েছে সেটি কত করে একটু জানবো। কত করে মসুর ডাল? মসুরের ডাল আপনার মোটাটা হচ্ছে 110 করে, আর চিকনটা হচ্ছে 140। 140 কেজিতে 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, পাশাপাশি ছোলার ডাল কত করে? ছোলার ডাল আপনার 75 টাকা। 75 টাকা। পেঁয়াজ রসুন আদা এবং সয়াবিন তেল কত করে বিক্রি করছে? পেঁয়াজ তো এখন একটু রেট 50 টাকা ছিল, কিন্তু আর একটু বাড়ছে, এখন 65 টাকা। কেজিতে কত টাকা করে বাড়ছে? 15 টাকা বাড়ছে। 15 টাকা বাড়ছে। রসুন আর আদা? রসুন 210 টাকা, আদা 120 করে। রসুন 210, আদা 120। আদা 120 ইন্ডিয়ানটা। আর সয়াবিন তেল আছে আপনাদের কাছে? সয়াবিন তেল কিন্তু এখন তো কুলা তেল একটু বন্ধ করার জন্য চেষ্টা করতেছে মিনিস্টার, এখন কুলা তেল বর্জন করতে বলছে, তো মানুষ কুলা তেল খাই। কত করে বিক্রি হচ্ছে কুলা তেল? আপনার 175 থেকে 180। ধন্যবাদ। দর্শক, আমরা একটু আপনাদেরকে এই যে দোকানের মূল্য তালিকা রয়েছে সেখানে যদি চালের কথা বলি, মিনিকেট চাল দাম তারা রাখছে 75 টাকা, আটাশ চাল রাখছে 70 টাকা, এবং চিনি গুঁড়া চালের দাম 110 টাকা, এবং আটার এবং ময়দার দামও কিন্তু কম নয়। আটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, ময়দা 70 টাকা কেজি দরে, সয়াবিন তেলের দাম আপনারা দেখছেন 180 টাকা করে, এবং সরিষা তেল বিক্রি হচ্ছে 300 টাকা, মসুরের ডাল বিক্রি হচ্ছে 110 টাকা যেটি মোটা, এবং চিকন যে মসুরটা সেটি 140 টাকা। এবং মূল্য তালিকা অনুসারে আসলে বাজার থেকে আপনারা পণ্য ক্রয় করবেন, এবং হয়তো বড় বাজারে বিভিন্ন দোকানে আমরা এই মূল্য তালিকা দেখি না, যদি আমরা যখন বাজারে আসি বা আমাদের এই লাইভটি যখন শুরু হয় তখনই তারা মূল্য তালিকা টাঙিয়ে দেয়, এবং মূল্য তালিকা দেখে যদি বাজার থেকে পণ্য ক্রয় নেন তাহলে আপনাদের ঠকার সম্ভাবনা রয়েছে। একজন ক্রেতা সাধারণের সাথে কথা বলতে চাই, তার কি আসলে অভিযোগ আমি একটু শুনতে চাই। আসলে কি অভিযোগ একটু শুনুন। মানুষ যে দোকানের বাইরে যে দোকান, রাস্তায় যে দোকান করতেছে, এগুলো একটু আপনারা দেখেন। বাজারে তো হাঁটার জন্য, একটা গাড়ি নিয়ে ঢোকার জন্য, মালামাল নিয়ে যাওয়ার জন্য এবং খুব কষ্ট হচ্ছে মানুষের। এগুলো একটু দাম কেমন? দ্রব্যমূল্য এখন তো মোটামুটি একটা সাশ্রয়ের ভিতরে আসছে, কিন্তু এই যে মানুষের যে বাজারে যে চলাচলের যে অবস্থা, এই অবস্থাগুলো একটু আপনারা একটু তুলে ধরেন, তুলে ধরে যাতে মানুষজন হাঁটা চলাফেরা করতে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাড়ি চলাচলের জায়গা সহ দোকানদাররা তাদের মালামাল রেখে আটকে দিয়েছে, এমনটা অভিযোগ ক্রেতা সাধারণ সেটা বলছে। এই যে দোকানের বাইরের অংশে যে মালামাল রয়েছে সেটির কারণে রাস্তার অংশ ছোট হয়ে গেছে, এমনটা অভিযোগ করছে বাজারে আসা ক্রেতা সাধারণ। আমরা আরো একজন ক্রেতা সাধারণকে যুক্ত করবো, তিনিও এখানে বাজার করতে এসেছেন, তার কাছ থেকে জানতে চাই আসলে বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম কেমন দেখছেন। আপনিও বাজার করতে এসেছেন, যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, সেই হিসেবে কেমন লাগছে এবং বাজারের দাম কেমন রয়েছে? ধন্যবাদ। একটি বিষয় বলা বাহুল্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন বাংলাদেশ নতুন করে জন্ম নেয়, তখন জনসাধারণ মনে করেছিল আমাদের নতুন উপদেষ্টাদের শাসন আমলে জনসাধারণ ভেবেছিল নিত্যপণ্যের যেই দাম, এগুলো স্বস্তির মধ্যে থাকবে, হাতের নাগালের ভিতরে। কিন্তু আপনি বিগত দিন যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন প্রত্যেকটা পণ্যদ্রব্য আসলে জনসাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে। তা আসলে আমি টিটিএন এর মাধ্যমে ও উপদেষ্টাদের আহ্বান জানাবো, এবং ডিসি স্যারকেও আমি আহ্বান করব বাজার মনিটরিং এর মাধ্যমে যদি আসলে বাজার সিন্ডিকেট এবং বিভিন্ন পণ্যদ্রব্যের মনিটরিং যদি সুষ্ঠুভাবে করা হয়, তাহলে জনসাধারণ একটু ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে এবং স্বস্তি পাবে।
ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন ক্রেতা সাধারণের সাথে। তিনি যেমনটা বলছেন, আসলে বাজার মনিটরিং জোরদার করলে হয়তো বাজারে যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম সেটি কমে আসতে পারে, এমনটা বলছে। এবং আরেকজন বিক্রেতাকে একটু যুক্ত করে নিয়ে তার কাছ থেকে একটু জানতে চাই আসলে পেঁয়াজ, রসুন, আদা এবং তেলের দাম কেমন রয়েছে। আছে আগের মতো আছে। আদা কত করে বিক্রি করছেন? আদা 100 টাকা, 110 টাকা। আর রসুন? রসুন 210 টাকা। পেঁয়াজ পেঁয়াজ আগে ছিল 50 টাকা, এখন একটু দাম বাড়ছে, কত করে? 65 টাকা বিক্রি। এবং সয়াবিন তেলের দাম কমছে কিনা? সয়াবিন তেল 180 টাকা থেকে বিক্রি। মসুরের ডাল? মসুর ডাল আপনার 105 টাকা থেকে 10 টাকা। আর চিকনটা? চিকেনটা হচ্ছে 130-40 টাকা। 140 টাকা দরে তো বিক্রি করছে। জি জি। দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে বিক্রেতাদের মুখ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন। এবং আপনারা নিশ্চয় ইতিমধ্যে জানতে পেরেছেন নিত্য পণ্যের দাম কেমন। এবং প্রত্যেক দোকানদারের কাছে আসলে যে মূল্য তালিকা আছে সেই মূল্য তালিকা চেক করেই আপনারা বাজারে এসে পণ্য ক্রয় করতে হবে। এবং বাজারে আসলে কোনো কিছু কমার সুখবর আমরা আপনাদেরকে দিতে পারছি না। প্রত্যেক জিনিসের দাম প্রতিনিয়ত 5 থেকে 10 টাকা করে বৃদ্ধি পাচ্ছে এবং সেটি আমরা বাজারে এসে দেখতে পেয়েছি। এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।